4 তারিখ যেই সরকার গঠন করুক না কেন, তৃণমূল বা বিজেপি যেই সরকার গঠন করুক না কেন, আমাদের তো সেই সকালবেলায় উঠেই কাজ করতে যেতে হবে। বাসায় ধাক্কা খেতে খেতে কাজের স্থলে গিয়ে কাজই করতে হবে। সেই দুবেলা দুমুঠো খেয়ে রাতের বেলায় ঘুমিয়ে সেই সকালবেলায় আবার একই কাজই করতে যেতে হবে। তাহলে আমাদের এত ভাবনা চিন্তা করার কি দরকার যেই সরকারে আসুক না কেন? এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আমাদের অবশ্যই দেখতে হবে কোন সরকার এলে আমাদের বেনিফিট হবে, এই রাজ্যের বেনিফিট হবে। কাজ করে তো আমাদের প্রত্যেকে খেতেই হবে, তবে কোন সরকার এলে সেই কাজের ন্যায্য মূল্য দিবে সেটা আমাদের দেখতে হবে। কোন সরকার এলে রাজ্যের প্রত্যেকটা নারী সুরক্ষিত থাকবে সেটা আমাদের দেখতে হবে। কোন সরকার এলে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এই যে চাহিদা এটা পূর্ণ হবে। এগুলো ক্যালকুলেশন করে আমাদের দেখতে হবে কোন সরকার এলে আমাদের ন্যায্য অধিকারটুকুন আমরা সঠিকভাবে পাবো, কোন সরকার এলে আমাদের অস্তিত্ব থাকবে। এই অস্তিত্ব কিন্তু এই ধর্মের অস্তিত্বের কথা বলছি না। একদল মনে করছে যে এই এলে আমাদের ধর্মের সংকট হবে, তো অন্য দল বলছে যে এই এলে আমাদের ধর্মের সংকট হবে। তো এই অস্তিত্বের কথা বলছি না, আমি বলছি আমাদের প্রত্যেকটা মানুষ সঠিকভাবে কিভাবে বাঁচবে, কোন সরকার এলে আমাদের দীর্ঘমেয়াদী লাভ হবে, সেগুলো আমাদের এখন থেকেই ভাবা উচিত। ওই কারণে 5 বছর অন্তর অন্তর আবার ভোট হয়, যে আমরা ডিসাইড করি এই দলটা আমাদের উন্নয়ন করেছে নাকি অবনয়ন।